স্যার আসবো? হ্যাঁ বসো। তো মিস জেনি, তোমার তো ভালোই কাজ করার এক্সপিরিয়েন্স আছে। ইয়েস স্যার, আমি প্রচুর পরিশ্রম করেছি এই জায়গায় আসার জন্য। শুধু তো পরিশ্রম করলেই জব পাওয়া যায় না, সাথে তো বসকেও খুশি করতে হয়। মানে কি? ছাড়ুন, আমি যাব। আও ছাড়ুন। জেনি কোনো রকমে পালিয়ে চলে যাবার চেষ্টা করে। লিফট খুলছে না কেন? আমার থেকে পালাবি, দেখে নিব। কোনোভাবে একটা লিফটের দরজা খুলে যায়, ও উঠে পড়ে। এই মেয়ে, ভিআইপি লিফটে কি করো জানো না? এটা শুধু কোম্পানির সিইওর জন্য। আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ও চলে যেতে চাইলে ইয়াশ হাত ধরে ফেলে। ভুল যেহেতু করেছো, মাসুল তো দিতেই হবে। এই বলে ইয়াশ ওকে কিস করতে শুরু করে। পরের দিন সকালে তাদেরকে একসাথে দেখতে পাই। কাল রাতে আমি কোম্পানির সিইওর সাথে ছিলাম। মেয়েটা না বলেই চলে গেল। গুড মর্নিং ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ, নতুন ম্যানেজার আজকেই জয়েন করেছেন। শুনেছি ম্যানেজার নাকি বসের খুব ক্লোজ পার্সন। কি হয়েছে আজকে? সকাল থেকে কোনো কথা বলছো না কেন? কি নিয়ে টেনশনে আছে? তেমন কিছু না। তাহলে আজকের মিটিংয়ের প্রজেক্ট কমপ্লিট করা হয়নি। কই দেখি এটা। এরপর ইয়াশ জেনির প্রজেক্টটা করে দেয়। এই যে নাও, টেনশন ফ্রি করে দিলাম। তার জন্য তো একটা রিওয়ার্ড পেতেই পারি। কিন্তু জেনির কলিগ চুরি করে আইডিয়াটা নিজেই বলে চালিয়ে দেয়। অ্যামেজিং! মিস জেনি, এবার তোমার আইডিয়াটা আমাদের সাথে শেয়ার করো। এটা আমার আইডিয়াই ছিল। এভাবে প্রুফ ছাড়া কিভাবে বলতে পারো এটা তোমার আইডিয়া ছিল? হ্যাঁ, প্রমাণ করো এটা তোমার। এই যে আমার লোগো, অন্যের আইডিয়াকে নিজের বলতে লজ্জা করে না? আও স্যার ছাড়ুন, ব্যথা পাচ্ছি। ইয়াশ ছাড়ো, কি করছো এসব? বস ছেড়ে দিন, পাবলিক ডোমেনে প্রজেক্ট রাখা ঠিক হয় না। এই মেয়ের কথাই ইয়াশ ওকে ছেড়ে দিল। কি হয় ও? এই রকম মজার গল্প মিস না করতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করো।